হ্যালো এভরিওয়ান। একটা ছোট ইন্ট্রোডাকশন দিই, আমার নাম জানেট। আর এটা প্রথমবার যখন আমি বাংলায় ট্যারো কার্ড রিডিং করছি। আমি ইউজুয়ালি এই চ্যানেলেতে হিন্দিতে রিডিং করি। তোমরা যদি আমার পুরনো সাবস্ক্রাইবার হয়ে থাকো তোমরা অলরেডি জানো। আর কখনো কখনো গাইডেড ফিল করলে আমি হিন্দিতেও ইংলিশেও মেসেজেস রেকর্ড করি। আজকে আমি বেঙ্গলিতে স্পেসিফিকলি মেসেজ রেকর্ড করার জন্য আমাকে বলা হয়েছে। ঠিক আছে, তো আমি জানি না কি মেসেজেস আসবে। হয়তো তোমাদের মধ্যে কিছু মানুষের জন্যে খুব দরকার এই মেসেজেসগুলো শোনা। তো অল দ্য বেস্ট টু মি। আর তোমাদের যদি ভালো লেগে থাকে, তোমরা রেজোনেট যদি করো, প্লিজ কমেন্ট করবে, ঠিক আছে? আর আমি বেঙ্গলিতে মোটামুটি পড়ে নিই। Well, let's just get into the messages. Okay. ওকে, ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট আমি বলবো যে তুমি এই মুহূর্তে স্পিরিচুয়াল পাতে চলছো, ঠিক আছে? তোমার অ্যাওয়েকনিং বেশি সময় হয়নি, ট্রিগার হয়েছে। আর তুমি একটা অ্যালকেমিস্ট, ঠিক আছে? তুমি লাইফে প্রথম ভাগে হয়তো তুমি কোডিপেন্ডেন্সি এক্সপিরিয়েন্স করেছো, প্যারেন্টসের আন্ডারে থেকে হেল্প তুমি রিসিভ করতে তোমার প্যারেন্টসদের কাছ থেকে। কিন্তু এখন তোমার যা মেন্টালিটিটা এসে দাঁড়িয়েছে যে তুমি সমস্তভাবে সব কিছু নিজেরই তৈরি করে নিতে চাও, ঠিক আছে? কিন্তু তোমার ভেতরে একটা তোমার মন কোথাও না কোথাও বলছে যে তুমি সব কিছু নিজের মতন করে গড়ে নিলেও তুমি তো তাও তোমার প্যারেন্টসেরই ভাগ, তাই না? তো কোথাও না কোথাও প্যারেন্টসের হয়তো একটা ভাগ থেকে যাবে। আর আই ফিল তোমার প্যারেন্টসদের মাঝখানে কিছু একটা সমস্যা হয়েছে, যার জন্য একটু কনফ্লিক্টেড তুমি ফিল করছো যে তুমি ঠিক মতন এই অ্যাটাচমেন্ট থেকে তুমি নিজেকে রিলিজ করতে পেরেছো কি না। তোমার যে একটা তোমার ফ্যামিলির প্রতি যে একটা একটা অ্যাটাচমেন্ট রয়েছে, একটা ঝুঁকাও রয়েছে, সেটা তুমি ঠিক মতন রিলিজ করতে পেরেছো কিনা। কারণ এটা বুডা কার্ড বেরিয়ে এসছে, অ্যান্ড এটা স্ট্রেট অ্যাওয়ে প্রথম এটাই বলে তুমি ডিট্যাচড হয়ে যাও। তো তুমি লিটারেলি, ইটস নট দ্যাট কি তোমার মনের ভেতরে তোমার ফ্যামিলির জন্য যে ভালোবাসাটা রয়েছে সেটা ক্যান্সেল আউট হয়ে যাবে। অফকোর্স নট, ওয়াননেসেতে অ্যাকচুয়ালি লাভ আরও এক্সপ্যান্ড করে যায়। কিন্তু যে টক্সিক অ্যাটাচমেন্ট, যেটা তুমি যেরকম কোডিপেন্ডেন্সি তুমি এক্সপিরিয়েন্স করছিলে, সেটা সর্ট আউট হয়ে যাবে, ঠিক আছে? ইউ বিং অ্যান অ্যালকেমিস্ট, তুমি এই সময় নিজের নতুন জীবনটাকে তৈরি করার জন্যে পুরোপুরি নিজেকে ব্যালেন্স করার চেষ্টা করছো। আর খুব ইন্টেন্সলি তুমি মানে কনসেন্ট্রেট করছো এই কাজেতে। অ্যান্ড দিজ অল পজিটিভ কাজ, যেটা আমাকে বলছে যে অ্যাকচুয়ালি তোমার সব ম্যানিফেস্টেশনসগুলো কিন্তু পুরো হবে, ঠিক আছে? ইটস জাস্ট দ্যাট কি থেকে থেকে চলতে চলতে না তোমার এরকম মনে হচ্ছে যে হয়তো কিছু জিনিস ছুটে যাচ্ছে, হয়তো কিছু জায়গা তোমার এখনও কনফিউশন রয়েছে, তুমি ঠিক করছো তো, এরকম মনে মনে কিছু প্রশ্ন উঠছে তোমার, আর সেগুলো তুমি ক্লিয়ার করে নিতে চাও, ঠিক আছে? নেক্সট উই হ্যাভ দ্য লাভার্স কার্ড। ওয়াই উই হ্যাভ দ্য লাভার্স কার্ড, লেটস সি। আমি হিয়ারিং কি তোমার পার্সন তোমাকে প্রচণ্ডভাবে এই সময় মিস করছে। অ্যান্ড তোমার স্পিরিচুয়াল পাথ নেওয়াতে আই ফিল আপনার তোমার যে পার্সন ছিল, যে রোম্যান্টিকলি যার সাথে তুমি ইনভলভ ছিলে, সে কোথাও না কোথাও ফিল করছে, লেফট আউট ফিল করছে, লাইক তুমি তাকে পেছনে ছেড়ে চলে এসছো। এরকম একটা দুঃখ তার মনের মধ্যে রয়েছে যে তুই আমাকে ছেড়ে চলে গেলি, এরকম একটা ফিলিং। আদার দ্যান দ্যাট তোমার কিন্তু একটা স্পিরিচুয়াল কানেকশন রয়েছে, যার দিকে তুমি এগিয়ে যাচ্ছ, ঠিক আছে? সেটাকে তুমি খুব সুন্দর করে নার্চার করছো। ইউ ম্যাচিওরড আ লট, ঠিক আছে? এই স্পিরিচুয়াল পাথে তুমি প্রচুর জিনিস শিখেছো, ঠিক আছে? এমন যে তুমি এখন যদি লিখতে বসো তো একটা পুরো বই লিখে ফেলবে, এরকম এত লাইফ চেঞ্জিং এক্সপিরিয়েন্সেস তোমার হয়েছে, ঠিক আছে?
আর কখনো কখনো স্পিরিট তোমাকে স্পিরিট এই সময় তোমাকে বলছে থেকে থেকে মাঝে মাঝে থেমে গিয়ে সেলফ ইভ্যালুয়েট করাটা খারাপ জিনিস না, রিফ্লেক্ট ব্যাক করাটা, চেক করে নেওয়া যে সব কিছু ঠিক আছে কি না। আই ফিল কিছু আছে এই লাভার্সের সাথে, তোমার যে রোম্যান্টিক পার্টনার ছিল তার সাথে কিছু একটা ঘটনা ঘটেছিল যেটা এখনও কনফিউশন তোমার মাথার মধ্যে রয়েছে, ঠিক আছে। আর সেই জিনিসটাকে নিয়ে ভাবলেই না তোমার জন্য খুব স্ট্রেস ক্রিয়েট হয়, কারণ তুমি পরিষ্কার জায়গাটা ঠিক বুঝতে পারোনি যে হলোটা কি এখানে, ঠিক আছে। ইটস লাইক তো দিস টেলস মি কি তুমি অলরেডি ব্রেকআপ করে ফেলেছো আর ডিভোর্স হয়ে গেছে তোমাদের মাঝখানে। ইটস লাইক তুমি তোমার পার্টনারকে ঠিক মতন বুঝে উঠতে পারোনি, ঠিক আছে না। আর সেও হয়তো তোমাকে নিজেকে বোঝানোর জন্য ঠিক করে এক্সপ্রেস করেনি। দেখো অনেক সময় হয় যে কিছু মানুষ নিজেকে এক্সপ্রেস করতে পারে না, ঠিক আছে। কিছু মানুষ ইমোশনাল সাইডকে কানেক্ট করতে গেলে ওদের অবস্থা খারাপ হয়ে যায়, ঠিক আছে। ওরা ইউজুয়ালি ইমোশনসকে ফেস করার জায়গা, নিজেরই ইমোশনসকে বোঝার জায়গা, ওরা হাত পা গুটিয়ে পালানোর ব্যবস্থাটা আগে করার চেষ্টা করে, ওদের জন্য ওটা বেশি ইজি হয়, ঠিক আছে। অ্যান্ড সেই তার তার যে বিহেভিয়ারটা একনলেজ না করা, তোমার প্রশ্নের উত্তরগুলোকে ঠিক করে না দেওয়া, আর তোমাকে কনফিউশনে ছেড়ে দেওয়ার, সে যে এই বিহেভিয়ারটা সে এক্সিকিউট করেছে, তাতে তোমার জন্যে কিন্তু খুব দুঃখ ক্রিয়েট করেছে, প্রচণ্ড কনফিউশন ক্রিয়েট করেছে। অ্যান্ড সেটা এখনও কোথাও না কোথাও রয়ে গেছে তোমার মধ্যে। আই ফিল দ্যার ইজ অলসো ওয়েটিং এনার্জি, যেখানে তুমি এক্সপেক্ট করেছিলে যে সে মানুষটা অ্যাটলিস্ট এসে তোমাকে পরিষ্কারভাবে বলবে তার মনের মধ্যে কী চলছে, কিন্তু সে বলেনি, ঠিক আছে। ওকে, উই হ্যাভ গাইডেন্স। এখানেও এঞ্জেলস তোমাকে ক্রমশ গাইড করে যাচ্ছে যে তুমি এগিয়ে যেতে পারো, ঠিক আছে। আর এই স্ট্রেসটাকে তুমি রিলিজ করো। যদি একটা মানুষ নিজেকে এক্সপ্রেস যদি না করতে পেরে থাকে, ইউ ডোন্ট হ্যাভ টু কিপ হার্শ ফিলিংস ফর দ্যাট পারসন, ঠিক আছে। আই ফিল তোমার পার্সনকে না এখানে জোরদার কেউ ক্রিটিসাইজ করেছে। তুই ঠিক সময়ে ঠিক ডিসিশন নিসনি, তুই কথা বলতে জানিস না। হ্যাঁ, খুব উল্টোপাল্টা এখানে প্রচুর কথা বলা হয়েছে, যেগুলো মানে দরকার ছিল না। তাতে তোমার পার্সন আরও বেশি চুপ হয়ে গেছে, যেখানে ও তাও যদি একটু সাহস করে কিছুটা তোমাকে যদি বলেও থাকতো, তার আশেপাশের মানুষরা ও তাকে এত ক্রিটিসাইজ করেছে যে তুই কথা বলতে জানিস না, হ্যাঁ, ঠিক সময়ে ঠিক ডিসিশন নিতে পারিস না, এই সেই বাজে বাজে কথা বলতে তোমার পার্সন আরও বেশি ক্লোজড অফ হয়ে গেছে, যাতে তাকে আর কথা না শুনতে হয়। যে দূর, এরা সব কিছুতে যখন বললেও খারাপ, না বললেও যখন খারাপ, তাহলে কি বলতে পারবো না, যাবোই না আমি ওই জায়গাটা। অ্যান্ড তাতে কি হয়েছে যে তুমি তোমার প্রশ্নের উত্তরগুলো পাওনি। ইটস মোর লাইক তার আশেপাশের যে ইনফ্লুয়েন্সগুলো না, ইটস লাইক কোনো ফ্যামিলি বা কোনো ফাইন্যান্সিয়াল, তার যে সিচুয়েশন ওখানে চলছিল, সেটার চলতে তার মনটা এতটাই বিষিয়ে যায় যে সে তোমাকে এসে পরিষ্কারভাবে আর কিছু বলে উঠতে পারেনি। ইটস লাইক তার মন এমনিতেই এত খারাপ হয়ে গেছিলো যে তার ইটস লাইক সে সম্পূর্ণভাবে ডিট্যাচড হয়ে যায়। আর ভালোই লাগছে না কিছুই ভালো লাগছে না আমার, এরকম একটা ভাবে সে বেরিয়ে এসেছিলো, লাইক তার বিহেভিয়ারটা। ইয়া, বাট দেন ইয়োর পার্সন ইজ ভেরি গিলটি অ্যাজ ওয়েল। তোমার পার্সন খুব গিলটিও ফিল করছে যে ওর তো কোনো দোষ ছিল না, বেকার আমি ওকে কেন ঝুলালাম, আমি হিয়ারিং ওকে কেন ঝুলালাম, ঠিক আছে। সো আপনি ডিভাইন ফেমিনিন হতে পারো, ঠিক আছে, ইউ আর দ্য ফেমিনিন এনার্জি, ঠিক আছে। অ্যান্ড আপনার পার্সন ক্লিয়ারলি আমাকে এখানে এটাই বলছে যে
যেখানে ওর কোনো দোষ ছিল না, তো ওকে এইভাবে ঝুলানোর বা ওকে আটকে রাখার কোনো মানে ছিল না। ওকে বলে দিলে ভালো হতো। যা হয়েছিল আমার বাড়িতে হয়েছিল, তার জন্য আমি ওকে কেন আম, এরকম করলাম। তো আপনার পার্সন এই সময় খুব গিল্টি ফিল করছে। হয় না যে লাইফের ইম্পর্টেন্ট কোনো একটা জায়গা যেখানে আমরা প্রচণ্ডভাবে ইনভেস্টেড, স্পেশালি যখন ওটা ফ্যামিলি বা বাড়ির বিষয় হয়, তো ওটা মানুষকে খুব ডিপলি ইফেক্ট করে যায়, তাই না? তো তোমার পার্সনের ফ্যামিলিতে যা ঘটনা ঘটছিল, তাতেও তোমার পার্সনের উপরে প্রচণ্ডভাবে একটা নেগেটিভ ইনফ্লুয়েন্স হয়, লাইক পুরো সে এলোমেলো হয়ে যায়। আর তার ওই একটা ইফেক্ট তোমার রিলেশনশিপের উপরেও পড়ে। আর সে এখন খুব সরি ফিল করছে যে এই একটা সিচুয়েশনের জন্য আমার বাকি জিনিসগুলো আমার হাত থেকে পিছলে বেরিয়ে গেল, এরকম একটা ব্যাপার। উই হ্যাভ সাপ্রেশন অ্যান্ড ইটস রিভার্স। তোমার পার্সন এই মুহূর্তে প্রেজেন্টলি কোনো একটা ফেমিনিন এনার্জির হাত থেকে নিজেকে বাঁচানোর খুব চেষ্টা করছে, কোনো একটা সাপ্রেসিভ বিহেভিয়ার থেকে বেরানোর চেষ্টা করছে। দিস ইজ মোর লাইক, আমি যদি এই দুটো এনার্জিকে দেখি একসাথে, ঠিক আছে, দিস ইজ মোর লাইক একটা ফেমিনিন এনার্জি এখানে অ্যাটাক হচ্ছে। তোমার পার্সন যদি ফেমিনিন হয়ে থাকে, সে প্রচণ্ডভাবে গিল্টি ফিল করছে অ্যান্ড সাইকিক্যালি অ্যাটাক রিসিভ করছে। অ্যান্ড অন্যদিকে যদি তোমার পার্সন ম্যাসকুলিন হয়ে থাকে, ও কিন্তু এই সাপ্রেশন থেকে নিজেকে বাইরে বার করানোর চেষ্টা করছে, যে কারণে সে এই নেগেটিভ সিচুয়েশনটাকে অতিরিক্ত বেশি নিজের মানে নিজের উপরে ইফেক্ট হতে দিয়েছিল। আর এই একটা ঘটনার জন্যে যে ও নিজের বাকি লাইফের বাকি যে ভাগগুলো, সেগুলোকে যে ও হাতছাড়া করে দেয়, ওর যে এই বিহেভিয়ারটা বা নিজের ইমোশনসকে না ফেস করা বা এক্সপ্রেস না করা, ঠিক আছে, সেই টক্সিক বিহেভিয়ার্সগুলোকে সে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে। নিজের রিয়ালিটিকে এক্সপ্রেস করাকে বোকামি বা উইকনেস বলে না, দ্যাট ইউ বিং অনেস্ট, ইটস হোল্ডিং ইউর ইন্টেগ্রিটি, তাই না? কিন্তু কোথাও এখানে তোমার পার্সন 10টা বাজে কথা যাতে আর না শুনতে হয়, তাই জন্য সে চুপ করে গেছিলো, ঠিক আছে? তাতে তোমার উপরে খুব বাজেভাবে ইফেক্ট করেছে, সেটাও সে একনলেজ করছে, ঠিক আছে? আর আর তুমি যদি কোনো ফেমিনিন এনার্জির সাথে ডিল করছো, সে কিন্তু এই মুহূর্তে খুব গিল্টি ফিল করছে, ঠিক আছে? সো এটাও তার কার্মিক হতে পারে যে তাকে খুব বাজে বাজে কথা শোনাচ্ছিল, আর তোমার পার্সনকে মানে তোমার পার্সনের খুব খারাপ করে দিয়েছিল বাড়িতে, যার জন্যে তোমার রিলেশনশিপটাও সাথে করেই খারাপ হয়ে গিয়ে থাকে। সে এখানে যে ফেমিনিন এনার্জি আছে, সে খুব গিল্টি ফিল করছে, তার উপরে প্রচণ্ডভাবে সাইকিক অ্যাটাকস হচ্ছে। ইটস লাইক ইউনিভার্স তাকে খুব ভালো করে শাস্তি দিচ্ছে যে এইভাবে মানুষকে ক্রিটিসাইজ করে তাকে এইভাবে সাপ্রেস করা, ঠিক আছে, জোর করে নিজের কথাটা মানানোর জন্যে কাউকে ইমোশনালি ম্যানিপুলেট করা, তাকে ভুল দিকে ধাক্কা দিয়ে দেওয়া, বা তাকে জোর করে তার মুখটা লাইক সে না ছুঁয়ে মানুষকে, তোমার পার্সনকে গায়ে হাত দেয়নি, ছোঁয়নি, কিন্তু না ছুঁয়ে তার তার যে কথার যে থ্রোটা ছিল, তাতে তোমার পার্সন কিন্তু চুপ হয়ে যায়, তো ওর থ্রোট চাকরাটা বন্ধ হয়ে যায়, ঠিক আছে? আর সে আর এক্সপ্রেস করে উঠতে পারিনি, ঠিক আছে? তো জোর করে একটা মানুষের রিয়ালিটিকে পুরোপুরি কী বলে ওটাকে ক্যান্সেল আউট করে দেওয়ার চেষ্টা করা, তাকে নিজেকে তোমার পার্সন, ইটস লাইক তোমার পার্সন নিজেকে অ্যাকসেপ্ট করার চেষ্টা করছিল, বা তোমার রিলেশনশিপকে সাপোর্ট করার জন্য হয়তো তোমাকে নিয়ে বাড়িতে কথা বলছিল বা সামথিং, আর তারা একটা অন্য জায়গায় ঝামেলা শুরু করে দেয়, যাতে সাথে করে তোমার রিলেশনশিপটাও জলে যাতে বয়ে চলে যায়,
ঠিক আছে, ইটস লাইক তুই যদি ওখানে যাস তাহলে তুই এখানে আমাদের স্বাদ পাবি না, এরকম একটা সিচুয়েশন। তো যে ফেমিনিন এনার্জিটা এই বদমাশিটা করেছে জেনে বুঝে জোর করে, সেই সময়ে ভালো করে শাস্তি পাচ্ছে ইউনিভার্সের দিক থেকে, প্রচুর সাইকিক অ্যাটাক্স রিসিভ করছে এই সময়। অ্যান্ড এটা আমাকে ক্লিয়ারলি এই এনার্জি আমাকে বলছে কি এদের কোনো প্রোটেকশন নেই, এই ফেমিনিন এনার্জিটার জন্যে কোনো প্রোটেকশন নেই। ইটস লাইক ও এত ইটস লাইক কখনো স্পিরিচুয়ালি কোনো গ্রাউন্ড ওয়ার্ক এই পার্সনটা করেনি, ঠিক আছে। তো সে যদি ভগবানের নাম নিয়েও থাকে সেটা কিন্তু নাটক, ঠিক আছে। তার কোনো অ্যাকচুয়ালি ট্রুলি ডিভাইনের সাথে কানেকশন সে কখনো ডেভেলপ করেনি। আর এখন যখন সে তার কার্মাটা রিসিভ করছে, তাকে প্রোটেক্ট করারও কেউ নেই, ঠিক আছে না। ওই মানুষগুলো হয় না, বিপদে পড়লে তখন ভগবানের নাম মনে পড়ে, ঠিক আছে, আর কাজ বেরিয়ে যাবার পরই শেষ। সি অনেস্টলি আমি পার্সোনালি জানি এটা খুব ভালো করে যে ডিভাইনের সাথে রিলেশনশিপ ভালোবাসার আমাদের সোজা, ঠিক আছে। ভয়ের চোটে বা স্বার্থে পড়ে তার সাথে কানেকশন, দ্যাটস ফলস, ঠিক আছে। এরকম রিলেশনশিপ ভগবান অ্যাপ্রুভ করে না, দ্যাটস ফেক ডিভোটি, ঠিক আছে। তো তোমার পার্সন এখানে লিপ অফ ফেথ নিচ্ছে, ঠিক আছে, যাতে সে তার লাইফে যত টক্সিক বিহেভিয়ার্সগুলো রয়েছে সেগুলোকে ভালো করে সে রিমুভ করতে পারে, ঠিক আছে। আর তোমার এনার্জি এখানে আমাকে এটাই বলছে যে তুমি আলাদা একটা ডাইরেকশনে এই সব ঝামেলা থেকে সরে গিয়ে তুমি যে একটা নতুন বিগিনিং তুমি নিয়েছিলে, নতুন শুরু করেছিলে, সেটা কিন্তু তোমার কাজে দিয়ে দিয়েছে। ইটস লাইক তুমি এই রিলেশনশিপটা চেয়েছিলে ঠিকই, আর এটাকে ঠিক করারও তুমি প্রচুর চেষ্টা করেছো, তাতে তোমার খুব মাথা ব্যথা হয়েছে, লাইক তোমার মাথা খারাপ হয়ে যেত সব কিছুকে ঠিক করার জন্যে, কিন্তু অ্যান্ড এখনও কোথাও না কোথাও তুমি এই রিলেশনশিপটাকে চাও যাতে রিকনসাইল হয়ে যায় তোমাদের মাঝখানে, যাতে ডিভোর্সটা ক্যান্সেল হয়ে যায় বা কিছু একটা সামহাও রিলেশনশিপটাকে তুমি সেভ করতে চাইছো। অ্যান্ড তুমি ওইদিকে একটা লিপ অফ ফেথও নিতে চাইছো, কিন্তু তুমি যে লিপ অফ ফেথটা নিয়েছো সেটা কিন্তু আলাদাই ডাইরেকশন। ইটস লাইক এখানে যদি এই রিলেশনশিপেতে যদি এই ঝামেলাটা যদি না হয়ে থাকতো, তুমি কিন্তু এই রিলেশনশিপটাকে নিয়েই কিন্তু এগিয়ে যেতে, কিন্তু এখানে এই ঝামেলাটা হওয়ার জন্যে কারণেই কিন্তু তুমি তোমার লিপ অফ ফেথটা, তুমি তোমার ডাইরেকশনটা অন্য দিকে ঘুরিয়েছো। প্রবলি দিস ইজ ইয়োর ক্যারিয়ার, ঠিক আছে। ইটস লাইক এখানে যা হয়েছে তাতে তুমি আই ফিল একটা রিয়েলাইজেশন তুমিও পেয়েছো। ইটস লাইক তুমি জানতে যে ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার, নিজস্ব সব কিছু একটা তৈরি করে নেওয়া, একটা আইডেন্টিটি, একটা বেস তৈরি করে নেওয়াটা খুব দরকার থাকে, কিন্তু তুমি এক্স্যাক্টলি সেই দিকে কিন্তু মন দিচ্ছিলে না। একটা হয় না ফুল 100% ফোকাস করে জিনিসটাকে কমপ্লিট করাটা, তুমি কিন্তু সেটা করছিলে না। তোমার মনটা কিন্তু এই মানুষের কাছেই পড়েছিল, লাইক এই রিলেশনশিপেরতেই ছিল, তোমার বেশিরভাগ ফোকাস এই রিলেশনশিপটাকে নিয়েছিল, ঠিক আছে। কিন্তু এখানে এই সেপারেশনটা হতে বা ব্রেকআপটা হতে তুমি সম্পূর্ণভাবে তোমার সব এনার্জি তুমি তোমার ক্যারিয়ারেতে ড্রপ করে দিয়েছো, যে না ছাড়। ইটস লাইক এই রিলেশনশিপটা না তোমাকে অনেক কিছু শিখিয়েছে, যে একটা মানুষের ইন্ডিপেন্ডেন্ট হওয়াটা কতটা দরকার। আর কেউ যদি আমাদের জন্য কিছু করেও থাকে, তাতে দুটো কথা না বলে করবে না, ঠিক আছে। সে মানুষ একটা সাপ্রেসিং একটা কম্প্রোমাইজিং সিচুয়েশনেও এনে দাঁড় করাতে পারে, ঠিক আছে। এখানে একটা চ্যালেঞ্জিং এনার্জিও আমি এখানে রিসিভ করছি, কারণ টেকিং দ্যাট লিপ অফ ফেথ ইজ অলসো আ চ্যালেঞ্জ, ঠিক আছে। গোয়িং অ্যাগেনস্ট দ্য উইন্ড, কেউ ফট করে এইভাবে পাহাড় থেকে ঝাঁপ মারে না, ঠিক আছে। কিন্তু তুমি এটা একটা চ্যালেঞ্জের মতন কিন্তু এই ঝাঁপটা নিয়েছিলে, যে তুই দেখতে চাস আমি কি করতে পারি, তোর মনে হয় যে আমি একলা নিজের লাইফ তৈরি করে নিতে পারবো না, আমার নিজস্ব আইডেন্টি হতে পারে না। তো ইটস লাইক ইউ টুক ইট অ্যাজ আ চ্যালেঞ্জ, আর তুমি তোমার সমস্ত লাইফটাকে 180 চেঞ্জ করে ফেলেছো। সো কুডোস টু ইউ। ইট হ্যাজ বিন ভেরি এক্সস্টিং। আই ফিল তুমি এখানে নিজস্ব
এই চেঞ্জগুলো, এই ডেভেলপমেন্টের জন্য কিন্তু তুমি নিজেকে জেনে বুঝে এই ট্রান্সফরমেশন থেকে যাওয়ার জন্য তুমি নিজেকে পুশ করেছিলে। তুমি বুঝতে পেরেছিলে যে এখানে যা যা হয়েছে, যা যা ঘটনা ঘটেছে, যা যা কথা বলা হয়েছে খুব টক্সিক। আর সব কিছু দেখার পর তুমি এই কনক্লুশনে পৌঁছাও যে তুমি এই জিনিসটা তুমি চাও না তোমার জন্য। এটা লং টার্মের জন্য তোমার শরীর খারাপ করে দেবে। এরকম এই রিলেশনশিপ আই ফিল লাস্টের দিকে তোমার অবস্থাটা এরকম হয়ে গেছিলো। লুক এট দিস, মাথা খারাপ হয়ে যাচ্ছে, এক্সস্টিং, এনার্জি ড্রেনিং। তাই জন্য তুমি উল্টো ডাইরেকশনে একটা জাম্পটা নিয়েছো। ওকে, এখন বেসিক্যালি তোমার জন্যে একটা মেসেজ, ক্লোজিং মেসেজ দেখি। ওকে, we have projection, we have postponement and we have the Fool card. Okay, leap of faith again. ঠিক আছে, তো আই ফিল তোমার যে পার্সন রয়েছে, সে তোমার দিকে একটা লিপ অফ ফেথ নিতে চায়, কিন্তু আই ফিল কি এবার তুমি এই রিলেশনশিপটাকে নিজের থেকে দূরে ধাক্কা মারছো। ইটস লাইক তুমি এক টাইমে চেয়েছিলে যে এই রিলেশনশিপটা ওয়ার্কআউট করুক, কিন্তু তোমার এখন ফোকাস এত বেশি তোমার কাজের উপরে রয়েছে যে তুমি তোমার প্রজেক্টগুলোকে তুমি কমপ্লিট করতে চাও, যে এখন হয়তো তোমার কাছে তোমার মাইন্ডটা এখন কোন রিলেশনশিপটাকে নিয়ে নেই। তুমি যে কাজটা করার জন্যে তুমি বাড়ির বাইরে পা রেখেছো, তোমাকে নিজেকে তৈরি করা, সেটাকে তুমি কমপ্লিট করে নিতে চাও। আর এখন তোমার পার্সন তোমাকে চেস করবে। লাইক হয়তো তুমি অনেক লম্বা সময় অবধি তোমার পার্সনের অপেক্ষা করছিলে যে সে এসে জিনিসগুলোকে ঠিক করে দেবে, তোমাদের মাঝখানে সব কিছু মিটমাট হয়ে যাবে, কিন্তু সে করেনি। এখন সে করতে চায়, আর এখন তোমার যে ফোকাসটা সেটা চেঞ্জ হয়ে গেছে। তো তুমি এক্সপেক্ট করতে পারো যে তোমার পার্সন এখন তোমার পেছনে পেছনে আসবে, আর তোমার কাছে আই ফিল ক্ষমাও চাইবে। রাইট, সে তোমাকে রিকনসাইল করার জন্য তোমার কাছে একটা অফার দেওয়ার চেষ্টা করবে। ঠিক আছে, তোমরা নিজেদের ধ্যান রাখো। আমি তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা করব। অ্যান্ড এখানে একটা কার্ড এইভাবে পড়েছিল, নাম হচ্ছে কাপল। তো এটা তোমার বা তোমার পার্সনের নাম হতে পারে। আমি ম্যাজিক বক্স থেকে, তোমরা যদি নতুন এসে থাকো আর তোমরা যদি জানো না, আমার ম্যাজিক বক্স রয়েছে, ঠিক আছে? এটার মধ্যে আমি অনেক হ্যান্ড রিটেন মেসেজেস আর নাম এর মধ্যে দিয়ে রেখেছি। তো তোমরা যদি তোমাদের নাম দিতে চাও, তোমার নাম, তোমার পার্সনের নাম, তোমার কার্মিকের নাম তুমি যদি দিতে চাও, তোমরা দিতে পারো, আমি এটার মধ্যে অ্যাড করে দেবো, ঠিক আছে?